আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখাবো যে কিভাবে আপনি মার্চেন্ট প্যানেল থেকে অর্ডার করতে হয়। যে কন্ডিশনের যে অর্ডারগুলো এটা কিন্তু আমাদের হাফ প্যানেল থেকে করা যায় না। কন্ডিশনের অর্ডার শুধুমাত্র আপনি আপনার মার্চেন্ট প্যানেল থেকে করতে পারবেন। তো মার্চেন্ট প্যানেলের প্রথমত আমরা আমাদের ড্যাশবোর্ডটা বুঝে নিই। মার্চেন্ট প্যানেলটা অনেক বড়, কারণ এখানে আমাদের ই কমার্স টাই জড়িত। তো এখানে আপনি টোটাল পার্সেল দেখতে পাবেন, পেন্ডিং পার্সেল দেখতে পাবেন, কমপ্লিট পার্সেল দেখতে পাবেন, পেমেন্ট ওয়েটিং, অর্থাৎ আপনার কোনো পার্সেল ডেলিভারি হয়ে গেলে সেটার যদি আপনার কোনো কন্ডিশন থাকে সেটা আপনি এখান থেকে পেমেন্ট ওয়েটিং এ দেখতে পাবেন। ক্যাশ ওয়ালেট ব্যালেন্স, ফান্ড ওয়ালেট ব্যালেন্স। তো ক্যাশ ওয়ালেট ব্যালেন্স হচ্ছে আপনার, আপনি পেমেন্ট ওয়েটিং থেকে যখন পেমেন্টটা পেয়ে যাবেন তখন এটা ক্যাশ ওয়ালেট ব্যালেন্সে চলে যায়। বাট ফান্ড ওয়ালেট, ফান্ড ওয়ালেটটা হচ্ছে আপনি যদি সাপোজ একটা পার্সেল পাঠালেন যেটার ভাড়া আছে 1,000 টাকা, আপনি কালেক্টেড অ্যামাউন্ট দিচ্ছেন 500 টাকা, তো আর 500 টাকা তো কোম্পানি পাবে। তো তখন এটা কি হবে, এখানে এসে মাইনাস হয়ে থাকবে 500 টাকা। তারপর রিটার্ন পার্সেল, এই ফান ওয়ালেটের আপনি যখন মাইনাস হয়ে থাকবে তখন কিন্তু আপনি পুনরায় আর পার্সেল এন্ট্রি করতে পারবেন, কিন্তু আপনার হাব পর্যন্ত গিয়ে আর কাজ হবে না। তো তখন কি করতে হবে, আপনাকে হাবে পার্সেল দেওয়ার আগে আপনাকে ফান ওয়ালেটকে জিরো করতে হবে। জিরো কিভাবে করবেন, আপনার যদি ক্যাশ ওয়ালেটে টাকা থাকে তাহলে এই ক্যাশ টু ফান্ড ট্রান্সফার, এখানে আপনি যত টাকা ডিও আছে সেটা আপনি দিয়ে ট্রান্সফার করতে পারবেন। করলে আপনার ক্যাশ ওয়ালেট জিরো হয়ে, ফান্ড ওয়ালেট জিরো হয়ে যাবে, ক্যাশ ওয়ালেট থেকে মাইনাস হয়ে যাবে। এরপর হচ্ছে পার্সেল ম্যানেজমেন্ট, এখান থেকে আপনি পার্সেল তৈরি করবেন। এখান থেকে অ্যাড ফান্ড, সাপোজ আপনার ক্যাশ ওয়ালেটে টাকা নেই, তো আপনি ফান্ড ওয়ালেট টাকা কিভাবে অ্যাডজাস্ট করবেন, তখন আপনি এখান থেকে অ্যাড ফান্ড করে নেবেন যে আপনি কত টাকা অ্যাড ফান্ড করতে চাচ্ছেন। এবার আপনার ট্রানজেকশন, আপনি সারাদিনে কতগুলো ট্রানজেকশন করছেন সবকিছু দেখতে পারবেন। পেমেন্ট, আপনি এখান থেকে উইথড্র রিকোয়েস্ট দিয়ে আপনি আপনার পেমেন্ট নিতে পারবেন। হ্যাঁ, এবার পেমেন্ট হিস্টোরি, পেমেন্ট রিকোয়েস্ট, সবকিছু হিস্টোরি এখান থেকে দেখতে পাবেন। ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করতে পারবেন। কাস্টমার চ্যাট, আমাদের ওয়েবসাইটে রেজিস্টার্ড কাস্টমার হলে আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সাপোর্ট টিকেট, এখান থেকে আপনি চাইলে সাপোর্ট টিকেট ওপেন করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এরপর ই কমার্স, ই কমার্স একটা বিশাল জগৎ, এখান থেকে আপনি প্রোডাক্ট তৈরি করে আমাদের মাধ্যমে ওয়েবসাইটে বিক্রি করতে পারবেন, অ্যাফিলিয়েট প্রোডাক্ট সেল করতে পারবেন, ইনভেন্টরি ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনার স্টক ম্যানেজমেন্ট করতে পারবেন, অ্যাড ম্যানেজমেন্ট করতে পারবেন, ইএমআই ম্যানেজমেন্ট করতে পারবেন। অনেক বড়, এটা নিয়ে আমরা নেক্সট টাইম একটা ভিডিও দিব। এরপর এখানে রিপোর্ট, রিপোর্ট থেকে আপনি আপনার ওভারভিউ, অল ওভারভিউ আপনি দেখতে পারবেন, কত কালেক্ট, কত ডেলিভারি, কত কি আছে সব কিছু দেখতে পারবেন। কালেকশন রিপোর্ট, আপনি সারাদিনে কত টাকা কালেকশন করছেন। কোরিয়ার অর্ডার রিপোর্ট, ই কমার্স অর্ডার রিপোর্ট, ইএমআই ইনস্টলমেন্ট, হ্যাঁ, আবার রেট প্ল্যান, আপনি কোন জায়গায় পাঠাতে আপনার কত টাকা খরচ হবে সবকিছু দেখতে পাবেন। আপনার প্রোফাইল, এখান থেকে আপনি লাইভ ভিডিও স্ট্রিম করতে পারবেন চাইলে। অনেক ফাংশন দিয়ে আছে এখানে। এখানে আপনার কোম্পানির লোগো, প্রোফাইল ইমেজ, ট্রেড লাইসেন্স, কোম্পানির সাইনবোর্ড, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন সবকিছু। যেগুলো সব মিসিং আছে আপনাকে কোনো কিছু একটা দিয়েই ভেরিফাই করতে হবে। অটো ডোনেশন, এখান থেকে আপনি ডোনেশন অ্যাপ্রুভ করে রাখতে হবে, প্রতি মাসে মাসে আপনি এখান থেকে ডোনেশনটা কাটবে। এই ডোনেশনটা আমাদের যে সকল রাইডার বা ট্রান্সপোর্ট যারা নিয়ন্ত্রণ করে, এদের যে কোনো দুর্ঘটনায় আমরা এই ডোনেশনটা, টাকাটা ব্যবহার করার জন্য। তো এটা সবাই মিলে একসাথেই আমরা করতেছি ডোনেশন, যাতে আমাদের সবার সুবিধার জন্য। তো এখন আমরা দেখবো পার্সেল কিভাবে তৈরি করতে হয়। এখান থেকে ক্রিয়েট নিউ পার্সেল, এখান থেকে আপনি কোথায় আছেন সেটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট থাকলে ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট পাঠাবেন, সিঙ্গেল পার্সেল না মাল্টি রোড পার্সেল, রিকোয়েস্ট পিক আপ না ম্যানুয়াল অ্যাসাইনমেন্ট করতে চান রাইডারকে। এরপর আপনি এখান থেকে নাম দিবেন, আপনি চাইলে ফোন নম্বর দিবেন। অটোমেটিক ফোন নম্বর দিলে এটা অটোমেটিক যে আগে যে ঠিকানায় পার্সেলটা পাঠানো হয়েছে এটা সেভ হয়ে আসে। এবার এখানে কালেক্টেড অ্যামাউন্ট, আপনি কত টাকা এই কাস্টমার থেকে কালেক্ট করতে চাচ্ছেন, আপনার প্রোডাক্ট ভ্যালু কত, আপনার পার্সেলের ওয়েট কত, আপনি কোনো পিকচার দিতে চাচ্ছেন কিনা এই পার্সেলের, আপনার কোনো এক্সচেঞ্জ পার্সেল আছে কিনা দিতে পারবেন। এরপর এখান থেকে ডোর টু ডেলিভারি না হাফ ডেলিভারি, কোনটা আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনি লোকেশন সিলেক্ট করে দিবেন, ডিভিশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, সবকিছু দিতে পারেন, প্যাকেজ। তো দেখেন এখানে কিন্তু চলে আসছে। আপনি এখান থেকে আপনার কালেক্টেড অ্যামাউন্ট দিচ্ছেন 5,000 টাকা। আপনার টোটাল এখান থেকে কোরিয়ার খরচ হচ্ছে আপনার টোটালে 9 আসা আপনার 160 টাকা। আপনার কন্ডিশন চার্জ আছে 48 টাকা 40 পয়সা, মোট খরচ আছে 208 টাকা 40 পয়সা। আপনি পাবেন 4,791 টাকা 60 পয়সা।
সবকিছু সেটেলমেন্ট এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে যখন আপনি পার্সেলটা ক্রিয়েট করবেন, আবার চাইলে এখান থেকে আরেকটা আপনি তৈরি করতে পারেন। সরাসরি একটা ইনভয়েস চলে আসছে, আপনারা দেখছেন। তো এই ইনভয়েসটা যখন আসবে তখন আপনি ইনভয়েসটা প্রিন্ট করেও লাগাতে পারেন, বা আমাদের হাবে যখন আসবে লিখে দিবেন, আমরা হাব থেকে এটা ইনভয়েস প্রিন্ট করে নিব। এটা খুব সহজ, আপনি চাইলে যে কোনো ভাবে পার্সেল তৈরি করতে পারেন। দেখেন এখানে আমি যখন এখানে ৮,২০০ টাকা দিচ্ছি, আমার এখানে টোটাল খরচ হচ্ছে ২৬৫ টাকা, বাকি টাকা আমার টোটাল এখান থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ক্রিয়েট পার্সেল, দিলে অটোমেটিক্যালি আপনাদের পার্সেল ক্রিয়েট হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে প্রিন্ট, যে প্রিন্টটা আছে এটা প্রিন্ট করতে পারেন, গো টু ব্যাক টু পার্সেল যেমন হয়ে যেতে পারে। আমাদের এখানে কি আছে, দুইটা পার্সেল আছে, এবং অলরেডি দুইটা পার্সেলের রিকোয়েস্ট আমাদের এই যে মার্চেন্ট আছে তার যে রাইডারকে অ্যাসাইন করা আছে তার কাছে চলে গেছে। আমরা এখন তার কাছে যাবো। তো এরপর আমরা এখান থেকে কি করবো, আমরা এই যে সুন্দরবন ফার্ম রাইডার প্যানেল দেখেন, এই যে দুইটা আমরা পার্সেল তৈরি করছি, সে দুইটা এই যে সুন্দরবন ফার্ম মার্চেন্ট থেকে তৈরি হয়ে আসছে। এখান থেকে আমরা কি করবো, দুইটা সিলেক্ট করে কনফার্ম করবো। এই যে অটোমেটিক্যালি কনফার্ম করলাম, কনফার্ম হওয়ার সাথে সাথে দেখেন এখানে 20 টাকা পার্সেল কমিশন যোগ হয়ে গেছে। কারণ আমরা পিক আপ রিকোয়েস্টে আমরা রাইডারকে দিচ্ছিলাম পার পিক আপ পার্সেল 10 টাকা করে। তো এটা আপনি যখন যেভাবে আপনি কমিশন সেট করে দিবেন সেভাবে কমিশন পাবেন। তো এর কাছে চলে আসছে, একই করবে। এর যেহেতু ঢাকা হাবের রাইডার, তো অটোমেটিক্যালি কিন্তু ঢাকা হাব সিলেক্ট করা আছে। আপনি চাইলে অন্য হাব সে সিলেক্ট করে দিতে পারে, কিন্তু সে তো ঢাকা হাবের রাইডার, যার কারণে সে ঢাকা হাব সিলেক্ট করা আছে। শুধু এখান থেকে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে সেন্ড করে দিবে। তো সেন্ড করে দিলে কি হবে, এটা টোটালি ঢাকা হাবে চলে যাবে। আমরা যদি ঢাকা হাবে ঢুকি, দেখেন পার্সেল ম্যানেজমেন্টে এই যে দুইটা পার্সেল চলে আসছে। আমরা যদি ট্র্যাকিং এ যাই, তখন সুন্দর করে দেখতে পাবো যে এটা মার্চেন্ট, এখান থেকে সুন্দরবন ফার্ম মার্চেন্ট ব্রাহ্মণবাড়িয়া থেকে তৈরি করছে। এটা পিক আপ রিকোয়েস্ট দিছে, মানে এই রাইডারের কাছে, এই রাইডার সেটা রিসিভ করছে, পিক আপ করছে, পিক আপ করে এটা সে সেন্ড টু হাব, ঢাকা হাবের কাছে পাঠাইছে। এখন যদি আমরা এটাকে রিসিভ করি, দেখেন এখান থেকে চাইলে আমরা প্রিভিউতেও এভাবে দেখতে পারি। এখন যদি আমরা এখান থেকে যদি আমরা পার্সেল গুলোকে রিসিভ করি, তাহলে দেখবেন আমাদের ট্র্যাকিং আইডি আবার চেঞ্জ করে দেখাবে যে এই পার্সেলটা এখন ঢাকা হাব রিসিভ করছে। তো তখন আপনি যে কোনো সময়, আপনাকে কল সেন্টারে ফোন দিতে হবে না, আপনি ইজিলি ভাবে বুঝতে পারবেন যে পার্সেলটা কোথায় আছে। এই এখন চাইলে সে এখান থেকে ডেলিভারি করে দিতে পারে, বা এটাকে রিটার্ন করে দিতে পারে। তো আমরা এখান থেকে একটাকে ডেলিভারি করে দিলাম, ডেলিভারি হয়ে গেল। আবার চাইলে আমরা একটাকে রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে, প্রসেস রিটার্ন। দেখেন আমরা যখন ডেলিভারি করছি তখন কিন্তু এখানে চলে আসছে ডেলিভারি। ডেলিভারি যখন করছি তখন অলরেডি এখানে ডেলিভারি কমিশন যোগ হয়ে গেছে। কমিশন কিভাবে বুঝবেন, এই দেখেন কমিশন রিপোর্টে যখন যাবেন তখন এই যে আমরা এই যে স্ক্রিপ্ট ডেটে এই পার্সেলটা ডেলিভারি করছি, 55 টাকা 50 পয়সা কমিশন হয়ে গেছে। দেখুন আপনার পার্সেলটা যখন এটা ডেলিভারি হয়ে গেছে তখন এখানে ট্রলি কিন্তু চলে আসছে যে পেমেন্ট ওয়েটিং। কিন্তু আপনার এটা কি হয়েছে, আপনার এটা ক্যাশ ব্যালেন্সে কিন্তু চাই না। তো এখন আমরা যেটা কি করবো, যে আমরা এটা ক্যাশ ব্যালেন্সে কিভাবে চাই, আমরা পার্সেলটাকে ফুল কমপ্লিট দিয়ে দিব আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, তাহলে দেখবেন ক্যাশ ব্যালেন্স অ্যাড হয়ে গেছে। দেখুন এখানে এই যে ক্যাশ ব্যালেন্স এখন কিন্তু আপনার যোগ হয়ে গেছে। এখন আপনি চাইলে এটাকে উইথড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার পেমেন্ট রিকোয়েস্ট অ্যাপ্রুভ, এখানে পেমেন্ট রিকোয়েস্ট আসছে, তো পেমেন্ট হিস্টোরি আপনার টোটাল পেমেন্ট হিস্টোরি এখানে দেখাচ্ছে। আবার আপনি চাইলে এখান থেকে এটা উইথড্র করতে পারেন। আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে আপনি চাইলে মানে ব্যাংক ডিটেলস যে কোনোটা আপনি এখান থেকে অ্যাড করে আপনি সেভ করবেন। সেভ করে আপনি এখান থেকে যখন উইথড্র রিকোয়েস্ট দিবেন, সেভ ওই ব্যাংক অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করে দেবেন। আপনি যত টাকা উইথড্র করতে চান তত টাকা দিয়ে সাবমিট করবেন, এটা উইথড্র হয়ে যাবে। তো এটা হচ্ছে খুব সহজ সিস্টেম। তো কন্ডিশন আপনি মার্চেন্ট প্যানেল ছাড়া কন্ডিশন করতে পারবেন। এখন মনে করেন আপনাকে দেখতে হবে যে এই ফান ওয়ালেটটার ব্যবহার কি, আর দেখতে হবে আপনার রিটার্ন পার্সেল আপনি কিভাবে রিসিভ করবেন। সবকিছুই আমরা
পার্ট টু পার্ট আপনাদেরকে দেখাবো।